হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের আমার 4 ফুটের যে অ্যাকোরিয়ামটা হয়েছে সেই অ্যাকোরিয়ামটা বানানোটা দেখাবো। এই ভিডিওটি আমি যখন বানাচ্ছিলাম তখন এক হাতে আমি অ্যাকোরিয়াম বানাচ্ছিলাম এবং ওপর আরেকজনকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম। তো তার অ্যামেচিওর ভিডিওগ্রাফি দেখে আপনি বুঝতেই পারছেন ভিডিওটার আপাতত কি অবস্থা। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের আমার প্রথম এক্সপেরিমেন্ট এবং প্রথম এক্সপিরিয়েন্স, কারণ আমি এই অ্যাকোরিয়ামটা একটা পুরোপুরি এক্সপেরিমেন্টের উপরই বেসিস করে বানাই। এর আগে যদিও আমি একটা ছোট্ট অ্যাকোরিয়াম জাস্ট প্র্যাকটিসের জন্য বানিয়েছিলাম, এত বড় সাইজের অ্যাকোরিয়াম 4 ফিটের অ্যাকোরিয়াম বানানোটা জাস্ট আমার পক্ষে ওই মুভমেন্টে একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল, কিন্তু সাহস করে বানিয়েছিলাম এবং সাকসেসফুল আমি হয়ে গেছি। আমি এখানে অ্যাকোরিয়াম কাচের জন্য যা যা লাগে, সিলিকন গ্লু এবং গান, এটা প্রথম কিনে নিই, তারপরে কাঁচ কিনেছিলাম। সিলিকন গ্লু নিয়েছিল 200 টাকা আর গান নিয়েছিল 250 টাকা। তারপর কাঁচগুলো কিনি। আমি একটা ভিডিওতে এদের ডিটেল দাম এবং আমার পুরো সেটআপের দাম নিয়ে কথা বলবো, কিন্তু এখানে কাঁচগুলো মোটামুটি আমার দাম পড়ে গেছিল। আমি একটা জিনিস এখানে বলে দিই, কাঁচের দাম বলার আগে, এইখানে যে অ্যাকোরিয়ামটা আমি বানাচ্ছি, এই অ্যাকোরিয়ামটা যেহেতু আমি নিজে হাতে বানাচ্ছি বলে আমার অনেক কম দামের মধ্যে এই অ্যাকোরিয়ামটা কিন্তু হয়ে গেছে। আর কাঁচগুলো মোটামুটি আমার 2300-2400 টাকার মধ্যে কাঁচ হয়ে গেছে। 8 mm এর কাঁচ আছে। আর কাঁচের যে কোম্পানি সেটা সম্ভবত সেন গোবেন বলে একটা কোম্পানি, দোকানদাররা বলছিল, এক্স্যাক্ট কি নাম আমার স্পেসিফিক জানা নেই। ক্রিস্টাল ক্লিয়ার কাঁচ। তো এটা যে লাইট এর ওপর পড়লে খুব সুন্দরই লাগে দেখতে। অ্যাকোরিয়ামটা রেডি হওয়ার পর আমি যখন এটাকে মাছ রাখি তখন আমি দেখেছি, তো খুব সুন্দরই লাগে দেখতে বেশ। তো আমি পুরো অ্যামেচিওর ওয়েতে ভিডিওটা বানাচ্ছি এবং এখানে আমি এটাও বানাচ্ছি। সাথে আমি আমার ভাইকে পেয়ে গেছিলাম এই অ্যাকোরিয়ামটা কাঁচটা ধরার জন্য। তো এটা করার মধ্যে আমার একটা বিশাল বড় ক্ষতি হয়, সেটা কি, ওই যে অ্যাকোরিয়ামে যখন লিডগুলো আমি লাগাচ্ছিলাম, সেই লিডগুলো যখন আমি লাগাচ্ছিলাম তখন হয় কি, তখন হয় আমার অ্যাকোরিয়ামের মধ্যে যে লিডটা একটা পড়ে যায়, সেখান থেকে আমার হাতে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, প্রচুর প্রবলেম হয়, যেটা আমি আপনাদের আর দেখাচ্ছি না। ব্লিডিং রক্তাক্ত জিনিস দেখিয়ে একটা ভালো জিনিসকে খারাপ করতে চাইছি না। তো খুব সাবধানে সন্তর্পণে আঠা এগুলো গামগুলো সব লাগালাম। তারপর চলুন এবার আগে কি কি করেছি সেটা দেখাবো। তো এখানে আমি আমার যে 4 নম্বর কাঁচটা সেটাকেও লাগিয়ে ফেললাম। আর এটা পুরোপুরি প্রথমে, যেটা আপনারা দেখলেন অলরেডি, প্রথমে গ্লুটা লাগাতে হয়, তারপর কাঁচটাকে প্লেস করতে হয়। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অ্যাকোরিয়াম বানানো খুবই সহজ জিনিস। কেবল আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কাঁচ কাটানোর যে ব্যাপারটা, ওটা কিন্তু একটু ঠিকঠাক কাটাতে হবে। যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে, যে মানে যেগুলো কাঁচের দোকান যারা অ্যাকোরিয়ামের কাঁচ কাটায়, তাদের কাছে গেলেই বললে দিলেই তারা কেটে দেয় সেই হিসাব মতো। আদারওয়াইজ আপনাকে একটা হিসাব করে কাটতে হবে। সেটা কি, আপনার কাঁচ যত হচ্ছে, ঠিক আছে, যত হচ্ছে আপনার কাঁচ, যে সাইডের যে প্রস্থের যে কাঁচ দুটো হচ্ছে, ছোট কাঁচ দুটো, ওই কাঁচ দুটো কিন্তু সেই তত ইন্টু 2, অর্থাৎ যদি 8 হয় তাহলে 16 বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে দুই সাইডে যখনই দুটো কাঁচ বসছে 8 mm করে ওখানে কিন্তু কভার করে যাচ্ছে, তো মিডিলে যে জায়গাটা থাকছে সেটা কিন্তু আপনার
16 আপনাকে ওখানে বাদ দিতে হচ্ছে। তো এই জিনিসটা আপনাকে করে নিতে হবে, তাতে কি হবে আপনার অ্যাকোয়ারিয়ামটা প্রপার ফিট হবে। যদিও এই জিনিসটা খুবই একটা বেসিক জিনিস, বেসিক ব্যাপার, তো এটা আপনারা মানে দোকান যারা করে তাদের কাছে গিয়ে করে নিতে পারবেন। এবার যখনই আপনার এই অ্যাকোয়ারিয়ামের কাঁচগুলো সব লাগানো হয়ে গেল, একটা জিনিস করবেন, এরকম ভাবে সেলো টেপ, আমি এখানে যা পাচ্ছি যে এই ওয়্যারিং এর যে সেলো টেপ গুলো হয় সেগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। তো এই সেলো টেপ গুলো আমরা প্রপারলি যতটা পারছি লাগাচ্ছিলাম, পরে আমি এগুলো দিয়ে টাইট করে ব্যবস্থা করেছিলাম, যেটা আপনারা হয়তো আগে গিয়ে দেখবেন। তো এই সেলো টেপ গুলো লাগানোর কারণ হচ্ছে এটাকে যেন কিছুক্ষণের জন্য ধরে থাকে, হোল্ড করে থাকে। এবার এটা হয়ে গেলেই এরপর আমরা কি করব, পুরো যত এদিক থেকে ও মাথা পুরো আঠা লাগাতে শুরু করব। আর এখানে একটা জিনিস আপনাদের যেটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের একটা টিপ থেকে অন্য টিপ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেন প্রপারলি খাঁজে খাঁজে, মানে একটা সাইড থেকে একটা সাইডে যেন ঠিকঠাক বসে যায়, একটু এদিক ওদিক যেন না হয়। এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে আপনার, তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে জল লিক করার একটা টেন্ডেন্সি থেকে যায়। এবং অ্যাকোয়ারিয়ামের যে একটা বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটা আপনি যদি অ্যাকোয়ারিয়ামে প্রোভাইড না করতে পারেন, তাহলে কি হবে, অ্যাকোয়ারিয়ামের স্ট্রাকচার উইক থাকবে, ফলস্বরূপ অ্যাকোয়ারিয়ামের কোনো রকম ভাবে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো প্রপারলি আপনার একদম এজ টু এজ অ্যাকোয়ারিয়ামের একটা কাঁচের এজ থেকে আর একটা কাঁচের এজে প্রপারলি বসাতে হবে। তাতে সুবিধা কি, তাতে এই যে অ্যাকোয়ারিয়ামের পরবর্তী কোনো প্রবলেম, লিকেজের প্রবলেম, এগুলো কিন্তু আসার চান্স একদমই নেই। এরপর এগুলো করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নর্মাল দড়ি দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু বেঁধে ফেলতে হবে। তো দড়ি দিয়ে বেঁধে ফেললে কি হবে, এটা মানে অ্যাকোয়ারিয়ামটা টাইটলি আটকে থাকবে একে অপরের সাথে, এবং আঠাটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অ্যাকোয়ারিয়ামটা কিন্তু এই দড়িটার দ্বারা হোল্ড করে থাকবে। তো এটা কিন্তু আপনাকে প্রপারলি আটকাতে হবে এবং একটু টাইট করেই বাঁধতে হবে। টাইট বলে আবার খুব টাইট করে দেবেন না যাতে অ্যাকোয়ারিয়ামই ভেঙে যায়। তো একটা মোটামুটি টাইট, যাতে একটা টেনশন থাকে অর্থাৎ টান থাকে, সেই টানটা যেন মেনটেন থাকে, সেই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। এই হয়ে গেল অ্যাকোয়ারিয়াম রেডি। এবার অ্যাকোয়ারিয়াম যখনই আমার রেডি হয়ে যাবে, রেডি হয়েও গেল, এরপর আমি একাধিক এরকম জিনিস আমি দিতে পারি। একটা দিলে কোনো অসুবিধা নেই, একাধিক দিলেও কোনো প্রবলেম নেই। আর অ্যাকোয়ারিয়াম যখনই বানাবেন তলার মধ্যে থার্মোকল অবশ্যই দেবেন। তার কারণ হচ্ছে অ্যাকোয়ারিয়ামের এই যে ওয়েটটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউট না হলে, যেহেতু কাঁচ বুঝতেই পারছেন একটু এদিক ওদিক হলেই পুরোপুরি ভেঙে যেতে পারে, তাই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ওয়েটের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি। সেই জন্য আপনারা এভাবে তলায় থার্মোকল অবশ্যই দেবেন। এরপর এটাকে আমি মোটামুটি ছেড়ে রাখবো কম করে একদিন। তারপর এর মধ্যে আমরা জল ভরবো। তো চলুন এবার জল ভরা যাক। তো আমি এবার আমার অ্যাকোয়ারিয়ামে জল ভরতে শুরু করে দিয়েছি, কারণ একদিন হয়ে গেছে। একদিন হয়ে যাওয়ার পর আমি এই যে লিড গুলো দেখছেন এগুলো কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি। আর এই লিড গুলো লাগাতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর এখানে সেটাকে আর আমি এখানে বিস্তারিত বলছি না। আমি এখানে জাস্ট অল্প করে জল ঢালছি কোনো লিকেজ যেন না হয় সেটা দেখার জন্য, কিন্তু ফাইনালি দেখলাম কোনো লিকেজ হয়নি। তো আমার অ্যাকোয়ারিয়াম প্রিপারেশন কমপ্লিটলি সাকসেসফুল, এবং জিনিসটা করার পর এতটাই আনন্দ পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম করেছিলাম, ফার্স্ট টাইম সাকসেস পেয়ে গেছিলাম। তো এরপর এই অ্যাকোয়ারিয়াম রেডি হয়, তারপর অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রপারলি জায়গায় প্লেস করি, অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ ছাড়া হয়, তারপর বাকি অ্যাকোয়ারিয়ামের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একটু মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।